ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আপনারা যারা আপনাদের সন্তানকে হিফজ বিভাগে পড়াচ্ছেন বা যে সমস্ত উস্তাদরা হিফজ বিভাগে খেদমত করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অসংখ্য ছেলে হিফজ মাদ্রাসায় পড়ে, কিন্তু 60 থেকে 70% ছেলে ঝরে যায়। এই ছেলেগুলো ঝরে যাওয়ার 1 নম্বর কারণ হলো এই ছেলেগুলো নাজেরাটা অনেক দুর্বল থাকে। নাজেরা দুর্বল থাকার কারণে এই ছেলেগুলো অধিকাংশ সময় ঝরে যায়। এই জন্য একটা বাচ্চাকে যখন আমরা নিয়ত করি তাকে হিফজ বিভাগে পড়াবো, সেই ক্ষেত্রে ওই বাচ্চাটা নাজেরাকে অনেক গুরুত্বর সাথে পড়াতে হবে। যদি ওই বাচ্চার নাজেরাটা অনেক মজবুত হয়, তাহলে ওই বাচ্চাটা হাসতে হাসতে হাফেজ হয়ে যাবে, তার কাছে কষ্টই মনে হবে না। আর যদি নাজেরা ক্ষেত্রে অনেক দুর্বল থাকে, এই ছেলেটা টিকা খুবই কঠিন, হেফজ করাতে সে জড়েই যাবে মনে করেন। এই জন্য আমরা কিভাবে বাচ্চাদেরকে নাজেরা পড়াই সেটা আপনাদের সামনে তুলে ধরছি। একটা বাচ্চা যখন নাকি নাজেরাতে ফার্স্ট টাইম সবক নিবে, সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে আমরা একটা লাইন কিভাবে পড়াই সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন, প্রথমে ওই বাচ্চাটাকে আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ তাকে ক্লিয়ার করাই। যেমন আমরা এখানে একটি লাইন পড়ে দেখাচ্ছি, ইয়া তু ফু আ লাই হিম উইল দা নুম মু খল লা দুন। এই বাঙ্গা বাঙ্গা পড়ার সময় অবশ্যই বাচ্চাকে ক্লিয়ার করে দিতে হবে ইয়া এখানে কিসের কায়দা হয়েছে। যেমন ইয়া এখানে হরকতের কায়দা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তু এখানে কিসের কায়দা হয়েছে, মধ্যের কায়দা, মধ্যে তবাইয়ের কায়দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। পেশের বামে জজমালা ওয়াও মধ্যের হরফ। ফু আ এরকম প্রত্যেকটা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে প্রত্যেকটা ভাঙ্গা উচ্চারণে একটা কায়দা হবে, অথবা 2টা কায়দা হবে, অথবা 3টা কায়দা হবে। এই প্রত্যেকটা কায়দা জেনে জেনে সে ভাঙ্গা উচ্চারণগুলো পড়বে। যখন ভাঙ্গা কমপ্লিট হবে, তখন তার কাছ থেকে শব্দ শব্দ তাকে পড়াতে হবে। যেমন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। এরকম শব্দ শব্দ 2বার পড়বে। এরপরে দৃঢ় গতিতে, দ্রুত না, শুদ্ধ করে আস্তে আস্তে করে পুরো আয়াতটা পড়বে। যেমন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এরকম করে 5বার এই আয়াতটা পড়বে। এরপরে আরেকটু গতিটাকে বাড়ায় দিবে, মিডিয়াম গতি। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এরকম করে 5বার পড়বে। যখন মিডিয়াম করে শেষ হবে, 5বার পড়া শেষ, এরপরে দ্রুত করে 10বার পড়বে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এরকম করে 10বার। এরকম করে করে প্রত্যেকটা আয়াতকে পড়বে, 1 পৃষ্ঠা শেষ করবে। যখন 1 পৃষ্ঠা শেষ হবে, তখন সে চিন্তা করবে আমার এই পৃষ্ঠাটাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করা, বা 2 থেকে 3 নিঃশ্বাসের মধ্যে আমার পুরো পৃষ্ঠা শেষ করা। এরকম যখন তার একটা পৃষ্ঠা শেষ হবে, তখন সে উস্তাদকে শোনাতে আসবে। আর এরকম করে যখন নাকি একটা বাচ্চা 1 খতম দিবে, আলহামদুলিল্লাহ, এই ছেলেকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না নাজেরার ক্ষেত্রে। আর যদি আপনার ছেলেটা নাজেরাতে দুর্বল থাকে, আপনি যতই তাকে প্রেসার দেন, যতই কিছু তার উপর চালান, সে মাদ্রাসা থেকে পালাবে, তার কাছে ভালো লাগবে না পড়তে, বাসায় গেলে আসতে চাবে না, ইত্যাদি সমস্যার শেষ থাকবে না। অনেক ধরনের সমস্যা অজুহাত আপনার সামনে পেশ করবে। মূল কারণটা কি? সে যখন হেফজখানাতে পড়তেছে, সে দেখা যাচ্ছে এখানে হেফজ মানে মুখস্থ করা, এবং তার নাজেরাটা ঠিক করতে করতেই মুখস্থ করার সময়টা শেষ হয়ে যায়। সে আর মুখস্থ করার সময় পায় না, সে তার পড়াটা ইয়াদ হয় না।
এই জন্য যে সমস্ত গার্ডিয়ানরা তার সন্তানকে হাফেজ বানাবেন বা হেফজখানা পড়তেছে, তারা অবশ্যই আপনার সন্তানের নাজারাটা কিরকম হয়েছে এই বিষয়টা অবশ্যই আপনার জানা দরকার। আর যে সমস্ত উস্তাদরা পড়াচ্ছেন তারাও আপনার সন্তানকে নাজারাটা ভালো করে হলো কিনা সেটার দিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন। যদি নাজারাটা ভালো করে শেষ না করে তাকে হেফজখানাতে দিয়ে দেন, এই ছেলেটা নিশ্চিত ঝরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা ছাত্রের পিছে হক আদায় করে পড়ানোর তৌফিক দান করুন। আমিন।